অবশেষে দিবা পৌঁছে যায় কোর্টে আর কৃষ্ণকে বাঁচিয়ে নেয় সিসিটিভি ফুটেজ দেখিয়ে। বলে এই কৃষ্ণ এই ছেলেটা নির্দোষ, দোষী করেছে অন্য কেউ, সেটা হলো রুডি। সবার সামনে আসে আর রুডি বেঁচে আছে এই সত্যটাও সবার সামনে আসে। তার আগে দেখার আগে চ্যানেলটাকে নতুন হয়ে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য সিঁড়ি থেকে নামতেই শকুন্তলাকে দেখে ফেলে। তখন শকুন্তলাকে বলে আপনি কি করছেন এইখানে? তারপর সূর্য সোনার কাছে যায় আর বলে এনার কি অ্যাক্টিভিটি এখানে? তখন সোনা বলে আমাদের সাথে যাবে তো কোনো ক্ষতি আছে নাকি? আমরা তো সবাই এক জায়গায় যাব। তখন সূর্য বলে না, তোমরা তোমাদের মতন যাও, আমি একা যাব। তারপরে সূর্য একা বেরিয়ে যায়। আর এদিকে সোনা বলে তাহলে আমি কার সাথে যাব? তখন উর্মি আসে বলে আমি তোমার সাথে যাব। তারপর রূপা এসে বলে চলো আমরা একসাথে যাব। তখন সোনা বলে না আমি তোমার সাথে যাব না। তারপর সূর্যর বাবা বলে আমি তোমার সাথে যাব রূপা, আমার দুই নাতনির সমান আমার কাছে। তারপর শকুন্তলা বলে সোনাকে ফালতু আবেগগুলো নিয়ে আমাদের এনার্জি খারাপ করো না, চলো আমাদের অনেক বড় কাজ আছে আগে। তারপর সেনগুপ্ত সূর্যকে বলে চলো, তারপরে সবাই বেরিয়ে চলে যায়। তারপর দীপা ফোন করে অভিনাশকে। তখন অভিনাশ বলে হ্যাঁ দীপা, আমি সিসিটিভি ফুটেজ দেখতে এসেছি। তখন দীপা বলে আমিও যাচ্ছি তোমার কাছে। আরেকদিকে দেখা যায় সবাই কোর্টে এসে পৌঁছেছে আর শকুন্তলা বলে আমার ক্লায়েন্ট সোনাকে কাঠগড়াতে আসা হোক। তারপর সোনা কাঠগড়াতে যায় আর বলে হ্যাঁ আমার সাথে এরকম অত্যাচার করেছে। জজ সাহেবকে বলে শকুন্তলা, বলে কৃষ্ণকে ইনি আমার ক্লায়েন্ট সোনাকে উপর অত্যাচার অসভ্যতা করেছে। তারপর সূর্য ক্ষেপে যায়, বলে আমার মেয়েটার উপর এত অত্যাচার করেছে তাকে মেরে ফেলবো। তখন জয় বলে বস বস এটা কোর্ট, এটা কোনো বাড়ি নয়। তখন সূর্যের বাবা বলে এটা কোনো বাড়ি নয়, তুই বস, সব জায়গায় সব রকম চলে না, এটা কোর্ট, আনা হলে আমাদেরকে এখনই বাই করে দেবে। তারপর জজ সাহেব অর্ডার করে শান্ত করে দেয়, এটা কোনো বাড়ি নয়, এটা কোর্ট, আপনি বসুন। এই বলে সূর্যকে বসতে বলে। আরেকদিকে দেখা যায় অভিনাশ সিসিটিভি ফুটেজ নিয়ে এসে দীপাকে দেখায়, কিন্তু যেই ছেলেটাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় সে ইট ফেলে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দেয়। তখন দীপা বলে এবার আমি কি করে বাঁচাবো কৃষ্ণ ছেলেটাকে? আমি